আমরা যদি খালি রমেশের বাবার স্টেটমেন্টটা খালি দেখি মনে স্ক্রিপ্ট, ওর প্রত্যেকটা কথা আমার কাছে, আমি প্রত্যেক অ্যাঙ্গেল দেখতেছি স্ক্রিপ্ট মানে কথা বলো ওনার, যে ওনার ভেতর থেকে যে ওনার কি বেরোচ্ছে এটাই আমাদের সবার কথা হওয়া উচিত। রমেশের বাবাই যাতে মানে আজকে মানে যেটা আমাদের সবার বলা উচিত ছিল, রমেশের বাবা বলে যাচ্ছে। রমেশের ব্যাপারটা এত মর্মান্তিক, এত সবগুলোই মর্মান্তিক। এবার শিশু রামিসা হত্যার ঘটনায় আবেগপ্রবণ হয়ে পড়েছেন বাংলা সিনেমার চিরচেনা খলনায়ক মিশা সওদাগর। রামিসার বাবাকে ১ লক্ষ টাকা দিলেন মিশা সওদাগর মামলা চালানোর জন্য। রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মাত্র ৫ দিনের তদন্ত শেষে ৪৭ পৃষ্ঠার অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। চার্জশিটে উঠে এসেছে শিশু রামিসা হত্যার ভয়াবহতা। রোববার ২৫ মে পল্লবী থানার উপপরিদর্শক এসআই ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। পেশায় অটোরিকশা মেকানিক সুহিল গত ২০ মে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অভিযোগপত্র অনুযায়ী প্রধান সন্দেহভাজন সোহেল রানা ৩০ রামিসাকে ধর্ষণ ও হত্যার পর আলামত নষ্ট করে। সোহেলকে বাঁচাতে মিথ্যা তথ্য দেয় এবং আলামত নষ্টে সহযোগিতা করে তার স্ত্রী স্বপ্না খাতুন ২৬। অন্যদিকে মামলা চালাতে রামিসার বাবা অর্থ সংকটে পড়লে মিশা সওদাগর তাকে ১ লক্ষ টাকা প্রদান করেন। এটা 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 আমরা সবার যে এক নিয়ম চাই, কোনো ব্যাপারে কোনো কনসিডার নেই, কোনোভাবে কোনো কনসিডার। সন্তানের বাবা ডেফিনেটলি এটা মানা যায়, আর ভাইটা মানা যায়। ভাই এটা মানে রমেশের ব্যাপারটা আরো বেশি মানে মানে যেহেতু এটা খুব একটা বাচ্চা, স্কুল গোয়িং বাচ্চা, দেখতে এত মায়া লাগে মানে। আর ওর বাবার কথা